ঠিক হবে? ম্যাম স্যার, সাহেবকে বলেছিলাম গাড়িটা মাঝে মধ্যেই গন্ডগোল করছে, সার্ভিস করাতে হবে। ও প্লিজ। এই নিন। আরে আপনি গাড়ি খারাপ হয়ে গেছে নাকি? আর বলবেন না। একটা ট্যাক্সি পাওয়া যাবে এখানে? পেতেও পারেন, নাও পেতে পারেন। আমি গাড়িটা দেখবো একটু। আপনি গাড়ির কাজও জানেন? পেটের তাগিদে বহু ঘাটের জল খেয়েছি, আর জল খেতে খেতে কিছু গেড়ি শামুকও তুলে রেখেছি। বলা যায় না কোনটা দিয়ে কখন পেট চালাতে হয়। আরে ভাই বেটো বেটো, ফুয়েল পাম্পের পাইপটা বেরিয়ে গেছে, ব্যাস। স্টেশন ছেড়ে রাস্তায় মোড় বইছিলেন কেন? কি করব, রেল রোকো আন্দোলন। স্টেশনে মাছি তাড়াচ্ছে, কিন্তু আমার তো মাছি তাড়ালে চলবে না, টাকার দরকার। ভাইয়ের কলেজের মাইনে, হোস্টেল খরচ, বই কেনা। ওরে বাবা, আজকের মধ্যে 500 টাকা কামাই করে ভাইকে পাঠাতেই হয়। ওরে বাবা, আপনি তো পুরো গাড়ির দামই দিয়ে দিলেন। 500 টাকায় গাড়ি হয় না। আরে অকাজের জন্য এত টাকা মজুরিও হয় না। মজুরি তো দিইনি, বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছি। সীমা মুখার্জি। বন্ধুত্বটা শুরু হয় এক হাতে আর সম্পূর্ণ হয় দু হাতে। শিবা। এই যে স্টেশন মাস্টার কোথায়? ঘুমোচ্ছে। ঘুমোলে হবে? আজকে আমার মেয়ের সাথ। আপনার মেয়ের বিয়ে কি রেল লাইনের উপর হয়েছিল? রেল লাইনের উপর হবে কেন? আমার বাড়িতে হয়েছে, আমি নিজে কন্যা সম্প্রদান করেছি। তাহলে সাদের সময় স্টেশন মাস্টারের খোঁজ করছেন কেন? ঘুমোতে দিন। না না, ঘুমোবেন না, তাহলে আমি রেল লাইনে মাথা দেবো। আজ তো মাথা কাটা পড়বে না। রেল রোকো আন্দোলন চলছে, ট্রেন চলবে না। সমস্যাটা তো সেখানেই। মরতেও পারবো না, আর বাঁচারও উপায় নেই। আমার একমাত্র মেয়ে সাধ করেছে, সাধের দিন এই কুটিরামে রসগোল্লা খাবে, কিন্তু এই রসগোল্লা যদি পাঠাতে না পারি। অতি রসগোল্লা আছে? ভরপেটটা কুটিরাম নিজের হাতে প্যাক করে পাঠিয়ে দিয়েছে। পাঠিয়ে দিল? ট্রেন চলবে তো? হাত চলবে। কিছু চিন্তা করবেন না, যেখানে পাঠাবার ঠিক পাঠিয়ে দেবো। আপনার মেয়ে স্বাদের দিন স্বাদ করেছে, কুটিরামে রসগোল্লা খাবে। রেলের একটা দায়িত্ব আছে না। নিন বলুন, এই বলুন মেয়ের বাড়ির ঠিকানাটা বলুন। হগের বাড়ি স্টেশনে নেমে সোজা ডান দিকে, তারপর বাদিকে, তারপর একটু এগিয়ে ডান দিকে, তারপর বাদিকে, তারপর একটু এগিয়ে গিয়ে পুকুর পাড়ে যে সাদা রঙের বাড়িটা আছে ওটাই। চিনেছি, আপনি নিশ্চিন্তে চলে যান। এই রসগোল্লা দিয়ে আপনার মেয়ের স্বাদ পূরণ হবে। ধন্যবাদ। আপনাকেও। বিপ্লবদের গতি বিহক। আজকে তোরা হিস্ট্রি ক্লাসটা করেছিস? এক মিনিট দাঁড়া তো। এক্সকিউজ মি। কলেজের সবচেয়ে স্টুডিয়াস ছেলে কফি শপে লোকের এটো কাঁপতিস তুইছে, আপনার লজ্জা করে না? না, কারণ আপনার মতন আমার কোনো বড়লোক বাবা নেই যে পকেট ভর্তি সুখ দিয়ে কলেজে পাঠাবে। এই কাজটা করতে পারলে আমি কিছু টাকা পাবো, যে টাকা দিয়ে আমার কলেজের মাইনে, হোস্টেল খরচ আর বই কেনা হবে। আমার দাদার কষ্ট কিছুটা লাঘব হবে।
কাল থেকে আপনি আমাকে টিউশন পড়াবেন, এটা অ্যাডভান্স মাইনে। আমি আপনাকে পড়াবো? হ্যাঁ, আর কখনো এসব কাজ করবেন না, বিশ্রী লাগে। এ তো দারুণ অফার রে। আমার কি মনে হয় জানিস, মেয়েটা তোকে তুলতে চাইছে। মানে? মানে আমরা যেরকম মেয়ে তুলি, এটা ঠিক উল্টো কেস। আমি ওর টাকাটা ফেরত দিয়ে দেবো। একেই বলে ব্রয়লার মুরগি, শুধু তাগড়াই হলো, ডিম আর পারলো না। তোর টাকার দরকার, ওর প্রাইভেট টিউটার দরকার। আরে লোকের এটো কাবলি ধোয়াচ্ছে, এ তো অনেক সম্মানের কাজ। বিদ্যাসাগর বলেছে, যাচা অন্ন আর যাচা প্রেম, ফেলতেও নেই ফেলতেও নেই। তুই শিওর এটা বিদ্যাসাগর বলেছে? শিওর নয়, তবে এসব জ্ঞানের কথা বিদ্যাসাগরই বলবে। আমি ওকে পড়াবো না। শুভ, তুমি শুভ? শুভ? মা, মা, আমার শুভ, দেখ কতদিন পরে আমার শুভ এসেছে। ঠিক আছে ঠিক আছে মা, চলো ঘরে চলো। আপনি একটু ও ঘরে গিয়ে বসুন, আমি আসছি। আচ্ছা। শুভ, এসো মা। আমার শুভ, আমি তোর বাবাকে বলেছিলাম শুভ আসবেই আসবে, ও আমাকে ছাড়া থাকতেই পারবে না। শুভ, মিতালি, দেখলেন তো বড় লোকের মেয়ের পকেট ভর্তি কত সুখ। আপনার মা সব সময় একটা ইনসেনিটির মধ্যে থাকে। দাদা আসবে, সবার মধ্যে মা দাদাকে খুঁজে বেড়ায়। আমি তখন খুব ছোট, ভালো করে জ্ঞান হয়নি। জ্ঞান হবার পর জানলাম আমার একটা দাদা ছিল, হারিয়ে গেছে। খুব ভালোবাসতো মা দাদাকে, এখনো ভালোবাসাটা দাদার জন্য তুলে রেখেছে। আমার জন্য কিছু থাকলোই না। দাদার উপর মাঝে মাঝে খুব রাগ হয় জানেন। যদি ওকে পেতাম, ওকে বলতাম, আয় না দাদা, মার ভালোবাসাটা ভাগ করে নি দুজনে। দিদি, মাকে শান্ত করা যাচ্ছে না। আমি যাবো আপনার সঙ্গে? আসুন।